রঞ্জনশীল শর্মা বিরুদ্ধে ধিক্কার মিছিল তৃণমূল শিক্ষক সমিতির। সোমবার শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের বিরুদ্ধে নিয়ম বহির্ভূত বদলির অভিযোগ তুলে অফিস ঘেরাও করেন তৃণমূল কাউন্সিলর তথা শিক্ষক রঞ্জনশীল শর্মা। অভিযোগ তোলেন সংসদের চেয়ারম্যান দিলীপ কুমার রায়ের বিরুদ্ধে। উত্তপ্ত পরিস্থিতিতে রঞ্জনবাবুকে টেবিলে ঘুষি মেরে প্রতিবাদ জানাতেও দেখা যায়। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রঞ্জনশীল শর্মার বিরুদ্ধে ধিক্কার মিছিল করে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। তাদের অভিযোগ, রঞ্জনশীল শর্মা চেয়ারম্যান দিলীপ কুমার রায়ের সঙ্গে অত্যন্ত অভদ্র আচরণ করেছেন, যা শিক্ষক সমাজের পক্ষে লজ্জাজনক ও অগ্রহণযোগ্য। তারই প্রতিবাদে তাদের এই মিছিল। সংগঠনের পক্ষ থেকে আমরা তার জন্য লজ্জিত। আমরা সর্বতভাবে কাউন্সিলের সংসদের সাথে আমরা আছি। আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন সর্বতভাবে আপনার সাথে আছে, সংগঠনের সাথে আছে। কোনোভাবেই কোনো ধরনের কোনো চাপের কাছে শিকার নয়। আপনি নিয়ম মাফিক যেভাবে কাজ করে যাচ্ছেন সেইভাবেই আপনি আপনার কাজ চালিয়ে যাবেন। আমরা আপনার সাথে সর্বতভাবে পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সংগঠন আছে এবং অন্যায় এগেনস্টে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠন হচ্ছে এবং আগামী দিনেও আপনি ঠিক হয়ে আপনার যেভাবে কাজ করে যাচ্ছেন সুস্থভাবে নিয়ম মোতাবেক আপনি আপনার কাজ করবেন। কারো কোনো চাপের কাছে আপনি না, এটাই আমার শিক্ষক মানে করা যে এতে যদি কারো মানে হাতে ঘা লাগে বা মনে আমি জেলা সভাপতি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন। আপনারা সবাই জানেন গতকাল WBPT এর সংগঠনের পক্ষ থেকে আমাদের শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানকে ডেপুটেশন দিতে এসে সেই সংগঠনের সদস্যরা, লিডারশিপরা যে অভব্য আচরণ করেছেন, সেই অভব্য আচরণের প্রতিবাদে আজকে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে একটা ধিক্কার মিছিল করে আমরা কাউন্সিল পর্যন্ত যাব এবং আমাদের সংসদের চেয়ারম্যানের সঙ্গে আমরা কথা দাবি এটাই যে আজকে আপনারা সবাই জানেন, আমি সেটা রিপিট করতে চাইছি না, বিগত দিনেও বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কখনো ডিআই, কখনো চেয়ারম্যানকে ওই সংগঠনেই বারবার করে হেনস্থা করছেন এবং বিভিন্নভাবে চেয়ারম্যানকে এবং ডিআইকে অনৈতিক কাজকর্ম করার জন্য প্ররোচিত করেন। যখনই সেই অনৈতিক কাজকর্মের সাথে সহমত পোষণ করেন না বা করাতে পারেন না, চেয়ারম্যান যখন করেন না, তখনই উনি এই ধরনের অভব্য আচরণ করে থাকেন। আমাদের আজকে বক্তব্য যে আজকে যে এই কাজটা যে উনি বারবার করে আসছেন, বারবার খবরের শিরোনামে আসছেন, আপনারা নিজেরাই জানেন, দেখেছেন, কিন্তু ভবিষ্যতে যদি আর এই ধরনের কর্মকাণ্ড উনি করেন তাহলে আমরা চেয়ারম্যানকে স্পষ্ট জানিয়ে দিয়েছি যে কোনো রকম চাপের কাছে নতি স্বীকার করবেন না। এবং আমাদের তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন সর্বতভাবে উনার পাশে যদি সম্মুখীন হন তাহলে যেন পুলিশ প্রশাসনের দ্বারস্থ হতে বাধ্য হন। না, শাস্তির কথা আমরা করি, আমাদের একটা দাবি দাওয়া থাকতেই পারে, আমাদের ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, সেটা অন্যায় কিছু নয়। যেটা আমরা যেহেতু শিক্ষক সংগঠন করি সেখানে সেই বার্তা আমাদের একটাই বক্তব্য, শৃঙ্খলাবদ্ধভাবে নিজের দাবি দাওয়া আদায় করার জন্য আলোচনা করা যেতেই পারে। এই ধরনের যে আজকে আমরা একটা আমাদের কর্মসূচি, উনি যে সংগঠনটা করে দ্যাট ইজ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠনের সম্পর্ক নেই। তৃণমূল দলের ব্যানারের সংগঠন করি হচ্ছে আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক বেসিক্যালি নেওয়াই হয়েছে আমাদের সাংগঠনিকভাবে, সংগঠনগতভাবে আমাদের যে উনার যে আচরণ, এই আচরণের এগেনস্টে আমাদের প্রতিবাদ। একদম একদম তৃণমূলের শিক্ষক সংগঠন, হ্যাঁ, কোথাও গিয়ে কি তৃণমূলের বললাম এই কর্মসূচিটা সম্পূর্ণ আমাদের সাংগঠনিক এবং সংগঠনের একজন ডিপিএসসি টিচাররা, এটা সিনিয়র টিচাররা এবং নেতৃত্বজন মনে করেছে যে এর একটা ধিক্কার মিছিল
দেখেছেন বারবার এই ধরনের আচরণ উনি করেই থাকছেন। তাতে তো দলের একটা ভাবমূর্তি কি জানবে তৃণমূল নাম না, উনি দল ব্যক্তিগত ইন্টারেস্ট কিছু আছেন বলে উনি তো তৃণমূলের সংগঠন করছেন না। তাহলে সেক্ষেত্রে তো আমি সেটা উত্তর দিতে পারবো না যে উনি কেন এই ধরনের দলের কাউন্সিল। দলের কাছে কি কোনো রকম শাস্তির দাবি জানাবেন? না, আমরা শাস্তি আমরা চাইতে পারি না, কারণ আমাদের শুধু প্রতিবাদ কর্মসূচি, আজকে আমরা এই প্রতিবাদটুকুই জানাচ্ছি। বারবার এত এই একই ধরনের চাচ্ছি যে এই বারবার এই ঘটনা, আগামী দিনে যদি এই ঘটনা হয় তাহলে যাতে আমাদের চেয়ারম্যান পুলিশ প্রশাসনের জন্যই আমরা চেয়ারম্যানকে আশ্বস্ত করেছি এবং আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন সর্বতভাবে চেয়ারম্যানের সাথে আছে। আমাদের চেয়ারম্যান সেটা কি করবেন, ডিপিএসসি চেয়ারম্যান সেটা উনি কি ব্যবস্থা নেবেন সেটা উনার ব্যক্তিগত বিষয়। আমরা আমাদের সাংগঠনের উনি তো 2009 সালে একই রকম একটা কাণ্ড ঘটিয়েছিলেন, তারপরে তো দলের টিকিটেই কাউন্সিলর হলেন। সুপারিশ করছে সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না, কারণ আমি এটা সংগঠনের বারবারই বলছি এটা আমাদের সাংগঠনিক কর্মসূচি। আমি